ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর, তারপর তার পরবর্তী দেশে একের পর এক ডেইলি স্টার, প্রথম আলোর মতন পত্রিকা বন্ধ করে দেয় আমি বলবো যে একদম বাধ্য করেছে পত্রিকাগুলো বন্ধ হতে, এবং কোনো কারণ ছাড়া, কারো কাছে কোনো ব্যাখ্যা নেই ডেইলি স্টার প্রথম আলোর অপরাধ কি। একটা দেশে, স্বাধীন দেশে যেটা প্রথম সারির পত্রিকা এভাবে রাতের অন্ধকারে গিয়ে লুটপাট ভাঙচুর করে তারপর জ্বালিয়ে দিয়ে সে পত্রিকাগুলো বন্ধ করে দেওয়া হলো। এই যখন এসব একটার পর একটা ডামাডোল, ইন্ডিয়ান আর্মি কালচারাল সেন্টার, ধানমন্ডি 32 বা ছায়ানট ভাঙচুর হচ্ছে, তখন অনেকটা চাপা পড়ে গেছিল। কিন্তু সেই নুরাল পাগলার মরদেহ তুলে পড়ানোর কথা আমরা এখনো ভুলিনি, ভুলবো না, এবং তার সঠিক প্রতিকার মানুষ পায়নি। সেই সময়ের এই খবরটি আরো ডেঞ্জারাস। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে শ্রমিক দীপুচন্দ্র দাসকে কারখানার বাইরে প্রথমে মারধর করা হয়, পরে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় তৌহিদি জনতা। আর এই শব্দটা শুনতে গায়ে, মানে আমার ধর্ম, আমি ইসলাম ধর্ম অনুসারী মানুষ, ইসলাম ধর্ম আমার প্রিয় ধর্ম। আমি আজ এই শুক্রবার দিনও আমরা আমাদের পরিবার, সংস্কৃতি, জুম্মার নামাজে যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে, আয়োজনের মধ্যে দিয়ে সেই জায়গায় এই কথা যখন শুনি যে একটা মানুষকে এরকম করেছে, তখন কোথায় যেন মনে হয় যে এরা আমাদের ধর্মের কি ব্যবহার করছে। এবং এই তৌহিদি জনতা, এই দুটো শব্দ বাংলাদেশে, তৌহিদি জনতা আর ছাত্র জনতা, আমার মনে হয় যে ইতিহাস ঘেটে একদিন বের হবে যে সে আমরা বহু দস্যু, রানী, ডাকাত, সর্দার তাদের কথা শুনি না, বহু দস্যু গ্যাংয়ের কথা শুনি, সেরকম একটা গ্যাং হিসাবে ইতিহাসে এদের জায়গা হয়ে থাকবে কিনা। বৃহস্পতিবার রাত 9টায় পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানায় এই ঘটনা ঘটে। এই ভিডিও যারা দেখেছেন, আমাকে কয়েকজন বলেছেন যে ভিডিওটা দেখে সহ্য হয় না, পুরো ভিডিওটা দেখতে পারিনি। প্রত্যক্ষদর্শী পায়োনিয়ার নিট কোম্পানি কারখানার শ্রমিক কামাল হোসেন জানান, দীপুচন্দ্র দাস মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেন। এই ঘটনার পর তাকে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নেওয়া হলে সেখানে কটূক্তি করার বিষয়টি স্বীকার করেন। এরপর কর্তৃপক্ষ তাকে কারখানা থেকে বের করে দেয়। এর মধ্যে তৌহিদি জনতা খবর পেয়ে যায়। দীপু রাত 9টার দিকে কারখানার গেট থেকে বের হলে প্রথমে তাকে সেখানে মারধর করা হয়, এরপর তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাছে এনে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে মারধর করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে মরদেহে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা। আর কি জানতে চান, আর কি শুনতে চান এই দেশে, এই সরকারের সময় আর কি কি উদাহরণ, আর কি কি ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্ত স্থাপন হতে পারে? পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দীপুচন্দ্র দাস প্রায় 3 বছর ধরে ভালুকার পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানায় শ্রমিকের কাজ করছিলেন। এখন পর্যন্ত পরিবারের কেউ এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার মানে এখন পর্যন্ত সেই তৌহিদি জনতার কারোকে আইনের মধ্যে এইসব ক্ষেত্রে তাদের অভিযোগ আতিক রহমান পূর্ণিয়া যথাসময়ে পুলিশ আসে না। কি আজব দেশের মধ্যে এখন মানুষ, কয়েকজনের সঙ্গে ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, বা